জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সংবাদ উপস্থাপকদের মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস কর্মশালার গ্র্যান্ড ফিনালে ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ যেন সংবাদ উপস্থাপকদের মিলন মেলা। এ আয়োজনকে আরও উপভোগ্য করে তুলেছিল কিংবদন্তি অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল হায়াতের যোগদান। রেডিও পাকিস্তান চট্টগ্রাম এসে আবুল হায়াত খবর পড়ছি আর খবর পড়তে গিয়ে আমি হাঁপাচ্ছি। মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস মূলত সংবাদ উপস্থাপকদের কণ্ঠস্বরের বৈচিত্র্যপূর্ণ ব্যবহারে দক্ষতা উন্নয়ন বিষয়ক দেশের প্রথম কর্মশালা, যেখানে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭৩ জন সংবাদ উপস্থাপক। এ কর্মশালায় শেখানো হয়েছে টিভিসি, ওভিসি, ডকুমেন্টারি, কমার্শিয়াল ভয়েস ওভার এবং স্টুডিও সেশনে কিভাবে কণ্ঠের কাজ করতে হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করে গড়ে তোলা হচ্ছে ভয়েস ব্যাংক, যা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। ফলে এই কর্মশালার মাধ্যমে সংবাদ উপস্থাপনা ছাড়াও মিডিয়ার অন্যান্য খাতেও নিজেদের কর্মক্ষেত্র গড়ে তোলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম অংশে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া সেরা ১০ জন প্রতিযোগীকে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করেন কর্মশালার তত্ত্বাবধায়ক এবং জুরি মেম্বার ও এনবিএ উপদেষ্টা কাউসার মাহমুদ। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএর ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় এনবিএর নবনির্বাচিত কমিটির সভাপতি ডাক্তার সাকলাইন রাসেল ও সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী সংগঠনটির ২০২৪ থেকে ২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, জয়া স্যানিটারি ন্যাপকিন, আমেরিকান ওয়েলনেস সেন্টার, বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল ও ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।